আজকে আমি তোমাদের অবকলন বা অন্তর্কলনের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 দাগের 1 অঙ্কটা থেকে করাবো। দেখো 10 দাগের 1 অঙ্কটা কি বলেছে, cos x এর কিউব sin x স্কয়ার x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা সমান y সমান এটা ধরে নিয়েছি। এরপর dy বাই dx করছি। আমরা এখানে পাশে লিখে নেবে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। এবার দেখো এটাকে যদি আমি u ধরি, এটাকে v ধরি, এটাকে গুণের সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে u মানে হচ্ছে cos x এর কিউব, u ইন্টু ডি বাই ডিএক্স, ভি মানে এখানে সাইন স্কোয়ার x টু দি পাওয়ার 5, আবার v ইন্টু ডি বাই ডিএক্স, ইউ মানে এখানে cos x এর কিউব। এবার এটা যেমন আছে লিখলাম, এর ডিফারেন্সিয়েশন করছি। এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 ইন্টু সাইন x টু দি পাওয়ার 5, এবার 2 - 1 মানে কি এখানে 1 হয়ে যায়। এবার সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে, cos x, এখানে x মানে x টু দি পাওয়ার 5, তাহলে cos x টু দি পাওয়ার 5, আবার x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 5 x টু দি পাওয়ার 4। আর কি প্লাস একইভাবে যেটা আমাদের ভি ধরা ছিল, ভি ইন্টু এইটা এবার ডিফারেন্সিয়েশন হবে। এটা মানে cos x এর ডিফারেন্সিয়েশন কী হয়, সাইন x, এখানে x মানে x এর কিউব, তাহলে মাইনাস সাইন x এর কিউব, আর x এর কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 3x স্কোয়ার। এবার দেখো সলভ করে আমি এটাকে লিখেছি। এটাই হলো নির্ণয় যেটা বার করতে বলেছে সেটাই, ডি বাই ডিএক্স। এবার 10 দাগের তোমার 8 অঙ্কটা দেখো। 10 দাগের 8 অঙ্কটা যেটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি, y সমান ধরে নিয়েছি। এবার এখানে হাফ করলাম, আর এখানে এই দুটোকে প্রথম যে দুটো আছে সেটার সঙ্গে 2 গুণ করে দিলাম, আর বাকি যেটা আছে সেটাও যেমন আছে লিখলাম। এবার এর 2 সাইন বি এর ফর্মুলা ফেললাম, কি হয়, cos অফ a মাইনাস বি, cos অফ a মাইনাস বি মানে x মাইনাস 2x, সেটা বসালাম, মাইনাস cos অফ a প্লাস বি মানে এখানে 1 প্লাস 2 মানে 3x, মাইনাস cos 3x ইন্টু সাইন 3x এমন আছে। এবার এটাকে গুণ করলাম, আর এখানে কি 1/2 ছিল, আরও 1/2 গুণ করলাম, তাহলে এখানে 2 গুণ হয়ে যাবে। তাহলে 2 cos 3x সাইন 3x মানে কি হলো, সাইন 6x, আর মাইনাসটা যেমন আছে এখানে বসিয়ে দিলাম। আবার এখানে 2 ইন্টু cos x সাইন 3x, এর ফর্মুলা কি, 2 cos a cos b ফর্মুলাটা পড়বে, 2 cos a cos b ফর্মুলা কি, cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি, সেই ফর্মুলাটাই এখানে করা হয়েছে। এখানে হচ্ছে cos a সাইন বি এর ফর্মুলা, cos a সাইন বি এর ফর্মুলা কি, সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, সেটাই করা হয়েছে এখানে। এবার করার পরে এটাকে ডিফারেন্সিয়েশন করা হলো x এর সাপেক্ষে, তাহলে মাইনাস সাইন 6x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস 6 cos 6x, এই ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 4 cos 4x, এই ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 cos অফ 2x। এবার সাজিয়ে লেখা হয়েছে। এবার দেখো 10 দাগের 11 অঙ্কটা, ধরে নিয়েছি y সমান টু দি পাওয়ার x সাইন x cos x এর cos স্কয়ার x। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সকে আমি ভি ধরেছি, আর সাইন এস cos স্কয়ার এক্সকে ইউ ধরেছি, দিয়ে এখানে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে ইউ ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু ভি, গুণের সূত্রটা অ্যাপ্লাই করছি, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স। এবার আবার ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, এটা কি তিনটের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিয়েছি একবারে, আমি দুটো করে করিনি, তিনটের ক্ষেত্রে একবারে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো এবার যেটা আছে সেটা করলাম, লিখে পেলাম শেষে হাফ ই টু দি পাওয়ার এক্স cos x ইন্টু সাইন অফ 2x প্লাস 3 cos x মাইনাস 1। এরপরে 11 দাগের 2 অঙ্কটা কি বলেছে, y সমান
x টু দি পাওয়ার 5 6/x মাইনাস tan x স্কোয়ার। এর যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তো dy/dx সমান কী হবে 5x টু দি পাওয়ার 4। 1/x এর ডিফারেন্সিয়েশন সবসময় কী হয় 1/x এর স্কোয়ার, আর 6টা কনস্ট্যান্ট টার্ম সেটা বসালাম। 1/x এর ডিফারেন্সিয়েশনটা কি x টু দি পাওয়ার, যদি আমি -1 নিই তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে -1 ইন্টু x টু দি পাওয়ার -2, যেহেতু -1 -1 তাহলে -2, এটা কী করে লিখলে কী হবে -1/x স্কোয়ার। আর tan x এর ডিফারেন্সিয়েশন কি 6 স্কোয়ার x, সেটাই বসিয়েছি। এবার x স্কোয়ার আবার ডিফারেন্সিয়েশন কি 2x, সেটাই বসিয়েছি। এবার 4-এরটা দেখো, অঙ্কটা দেখে y সমান যেটা আছে অঙ্কটা বসিয়েছি। এরপরে কী করলাম, x এর সাপেক্ষে অবকলন করে কি পাচ্ছি, এটা গুণের সূত্র অ্যাপ্লাই করেছি। প্রথমে এটাকে ইউ ধরেছি, এটাকে ভি ধরেছি, ইউ ইন্টু ভি মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু tan ইনভার্স এক্স। এখানে ইউ এর এবার এক্সের রেসপেক্ট ডিফারেন্সিয়েশন একটু 1 হয়ে যায়, আর এটা লগ অফ এটা মানে কি -1/x, এক্স মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কী হয় 2x, সেটাই বসানো হলো। এবার এটা কেটে গেল, তাহলে কী থাকলো 2 tan ইনভার্স এক্স। এবার দেখো 12 দাগের 1 অঙ্কটা, y সমান log a বেস x। এবার log এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় log e বেস x log a বেস e, আর d/dx কি 1/x log a বেস e। আর y সমান কি এখানে log x বেস c, এটাকে সমান কি লেখা যায় ইকুয়াল টু 1/log e বেস x। এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া গেল -1/log e x এর হোল স্কোয়ার ইন্টু d/dx log e টু দি পাওয়ার x, তাহলে কী হলো -1/x log x এর হোল স্কোয়ার। এবার 13 দাগের 2-এর অঙ্কটা দেখো, তাহলে y সমানটা ধরে নিচ্ছি, এর ডিফারেন্সিয়েশন করলাম x এর রেসপেক্টে, কী হলো 2 e টু দি পাওয়ার x -3 m টু দি পাওয়ার x ইন্টু log e বেস m, আর এটা করলে ডিফারেন্সিয়েশন করে 10 টু দি পাওয়ার x log e বেস 10। শুধু ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম, ফর্মুলাগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ রাখবে। 14 দাগের 1-এর অঙ্কটা দেখো, এটাও dy/dx নির্ণয় করতে বলেছেন। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে। এর অবকলন করলে কি হয় x স্কোয়ারে করলে কি হয় 2x, আর y স্কোয়ার সাপেক্ষে করলে 2y ইন্টু dy/dx, আর কনস্ট্যান্ট টার্মের সাপেক্ষে করলে 0 হয়। এবার y dy/dx সমান -x, তাহলে dy/dx করলে কী হয় -x/y। এর 5-এর অঙ্কটা ওটা লিখলাম, আবার এখানে তোমরা লিখে নেবে x এর সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষে। আর কনস্ট্যান্ট টার্ম যেমন আছে রেখে দিলাম, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x 1/b স্কোয়ার, y এর স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কী হয় 2y dy/dx ইকুয়াল টু 0 বাই xb স্কোয়ার প্লাস y স্কোয়ার dy/dx সমান 0, বা dy/dx সমান কি -xb স্কোয়ার বাই y স্কোয়ার। এবার দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, এটাকেও আমি কি করলাম x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। তাহলে এটাকে করলে কি হবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাকি এটার কি ডিফারেন্সিয়েশন একই ক্ষেত্রে এটাও হবে, তাই এক্স ইন্টু dy/dx প্লাস ওয়াই ইন্টু d/dx ইন্টু এক্স এর রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। এবার কি এটার ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে 2y ইন্টু dy/dx। এবার কি এটা সিম্পলি গুণ করা হয়েছে, dy/dx থেকে কমন নেওয়া হয়েছে, আর বাকি যেগুলো টার্মগুলো আছে একদিকে করা হয়েছে, দিকে করা হলো dy/dx বার করা হলো, এটাই। এবার দেখো 15 দাগের অঙ্কটা দেখো, 1-এর দাগের অঙ্কটা x সমান বলে দিয়েছে a cos থিটা, y সমান বলে দিয়েছে b sin থিটা। এবার dy/dx বার করতে হবে। দেখো এখানে যেহেতু থিটা আছে, থিটার রেসপেক্টে উভয় পক্ষে অবকলন করে পাচ্ছি, dx/d থিটা বার করেছি আর dy/d থিটা বার করেছি। এবার কী কাছে dy/dx মানে কি লেখা যায় dy/d থিটা বাই dx/d থিটা, এই মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে কী পেলাম -b/a cot থিটা। এবার 4-এর অঙ্কটা দেখো একই রকম, x সমান বলে দিয়েছে, y সমান বের করেছে বলে দিয়েছে, আমি থিটার রেসপেক্টে উভয় পক্ষে অবকলন করেছে, এখানেও dx/d থিটা বার করেছি, dy/d থিটা বার করেছি, আর dy/dx সমান কি লেখা যায় dy/d থিটা বা dx/d থিটা, মানগুলো বসালাম, সলভ করে কি পেলাম -tan থিটা।
এবার দেখো 16 দাগের 2 অঙ্কটা দেখো। 16 দাগের 2 অঙ্কটা কী করেছি, যেটা আছে অঙ্কটা লিখেছি, তারপরে উভয় পক্ষে লগ বসিয়েছি। লগ বসার পরে তাহলে কী হয়, লগ অফ এ বি সি করলে কী হয়, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, সেই ফর্মুলা বসিয়ে করেছি। তারপরে সিম্পলি ডিফারেন্সিয়েশন করেছি, আর কিছু নেই। তাহলে কী বেরোলো, ডিওয়াই বাই ডিএক্স সমান এটা, দেখে নিও। এরপর ওই 17 দাগের 1 অঙ্কটা, 17 দাগের বলছে অবকল সহগ নির্ণয়। এবার ধরি ওয়াই সমান এক্স স্কোয়ার আর ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে বার করেছি, জেড সমান লিখেছি ডিজেড বাই ডিএক্স, এখানে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করেছি। তাহলে নির্ণয় অবকল সহগ ডিওয়াই বাই ডিজেড সমান কি ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স, দিয়ে শুধু মানগুলো বসিয়ে দিয়েছে, এটা বেরিয়ে গেল। 4 অঙ্কটা একইভাবে ওয়াই আর জেড সমান এখানে ধরে নিয়েছি, তারপরে ডিওয়াই বাই ডিএক্স বার করেছি, ডিজেড বাই ডিএক্স বার করেছি। তাহলে ডিওয়াই বাই ডিজেড সমান কি একই রকম ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স, এই মানগুলো শুধু বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা এই পর্যন্ত দেখো।